হযরতে আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। 3.5 ঘন্টা। ওনার বড় ছেলে হযরতে শীশ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আব্বা তুমি তো প্রথম নবী, তোমার তো কোনো কথা বললা না, সে আখেরি পয়গম্বর কবে আসবে তার ওয়াজ এত করতেছ। বাবা আদম আলাইহিস সালাম বলেন, বেটা শীষ রে, আমার ঘরে জন্ম নিয়ে তোর মাথায় বুদ্ধি নাই। আখেরি পয়গম্বরের কাছে আমি তোর বাবা আদমের ওয়াজ চলে না। সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। বলে কেমন? বলে শোন, গন্ধম খাইতে নিষেধ করলো, আমি খাইলাম। সামান্য কারণে জান্নাত থেকে নামায়ে দুনিয়ায় পাঠাইয়া দিল। আর আখেরি পয়গম্বরের উম্মত যত বড়ই অপরাধ করুক না কেন, আল্লাহ তাআলা তাকে ঘর ছাড়া করবে না। পোশাক কেড়ে নিল, জান্নাতি পোশাক। তোর মাকে ফেললো এক জায়গায়, আর আমি পড়লাম আর এক জায়গায়। বেটা ভালো করে শোন, আখেরি পয়গম্বরের উম্মত যত বড়ই অপরাধ করুক, আল্লাহ তাআলা তার পোশাক কেড়ে নেবে না। আর একটা কথা শোন, সামান্য কারণে আমি তোর বাবা 350 বছর কেঁদেছি। আর আখেরি পয়গম্বরের উম্মত এখন অপরাধ করবে, এখনই মাপ চাবে, সঙ্গে সঙ্গে মা। আমরা সেই নবীর উম্মত, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের একজন রাজনৈতিক উপদেষ্টা। মুসা আলাইহিস সালামের নামে কোন কিতাব বলেন তো? তৌরাত। তৌরাত কিতাব পড়ে মুসা নবীর নাম মাত্র 4 জায়গায়, আর আমার নবীর নাম আছে 72 জায়গায়। সুবহানাল্লাহ। তো আমার নবীর উপরে রাগ করে একটা করে পড়ে আর মোহাম্মদ নামটা কাটে, আর একটা পড়ে আর মোহাম্মদ নাম কাটে। কাটতে কাটতে 70 নম্বর নাম কাটার সাথে সাথে আল্লাহর গজব নাযিল হয়েছে। গুই সাপ। কি সাপ? চিনেন? ফসফস করে, কিন্তু কামড়ানোর মস্তানি নেই, কিন্তু কামড়াতে পারে না। তো চেয়ারের উপরে বসে আছে। তো মুসা আলাইহিস সালামের হাতে একটা কি থাকতো বলেন তো? এই লাঠিটা উনি পাইলেন কোথায়? এই লাঠি কিন্তু হযরত আদম আলাইহিস সালামের লাঠি। এই হযরত আদম আলাইহিস সালামের লাঠিটা ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে হেফাজতে ছিল। তা আল্লাহ তাআলা বললেন স্বপ্নের ভিতরে শুআয়ব আলাইহিস সালামকে, তোমার বড় মেয়েটার সাথে মুসা নবীর বিয়ে দাও, আর এই লাঠিটা উপহার দাও। সুবহানাল্লাহ। সেই লাঠি দিয়ে সাপটাকে গুঁতা মারছে। কেরে তুই চেয়ারের উপরে বসা। সাপের জবান খুলে বলছে, হ্যাঁ মুসা আলাইহিস সালাম, আমাকে মারবেন না, আমি সাপ না। কে তুই? বলে আপনার রাজনৈতিক উপদেষ্টা, আমার নাম হলো হারেসা। তাই নাকি? বলে হ্যাঁ। তোর এই অবস্থা কেন? তো বলছে আমি মোহাম্মদের নামগুলো সব কেটে ফেলেছি। মোহাম্মদের নামগুলো কি করছে? তো আমি এরকম হয়ে গেলাম। তাই নাকি? বলে হ্যাঁ। আপনি একটু দোয়া করেন। মুসা নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার উম্মত আবুল হারেসাকে মাফ করে দাও। আবুল মাফ করে দাও। আল্লাহ বলে হাত নামাও। হবে না। মাবুদ মাফ করে দাও, ভুল করেছে। বলে মুসা গো, আমি আল্লাহ বলছি সমস্ত অপরাধ আমি মাফ করব, কিন্তু আমার হাবিবের সঙ্গে যে বেয়াদবি করবে, এই মাপটা আমার হাবিবের কাছেই চাওয়া লাগবে। সম্ভব না। তো সে মাবুদ আপনার হাবিব কবে আসবে? এই গুই সাপ কি ততদিন বেঁচে থাকবে? তবে একটা কথা বলে কি,
তুমিও তো একজন নবী, তোমার হাতেরও তো সম্মান দেওয়া লাগে। যাও, আমি আল্লাহ তোমার হাতের খাতিরে আমার হাবিব যতদিন দুনিয়ায় যাবে না ওই গুই সাপের ততদিন হায়াত বাড়ায় দিলাম। গুই সাপ চকচকানা খসখসা, দেখবেন যে যারা নবীকে মানতে চায় না তাদের চেহারায় যতই তেল মারুক চকচক করবে না, খসখসা। জোরে বলেন ঠিক কিনা? সামান্য বেয়াদবি করে যদি গুই সাপ হয়ে যায়। বাংলাদেশে এক বক্তা বের হয়েছে, সে ইন্টারনেটে দেখলাম, সেই বক্তা বলছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। জিব্রাইল ফেরেশতা বলেছে মুহাম্মদ মেসাক করো, দাঁত মাজো, তোমার পাশে যাওয়া যায় না দুর্গন্ধে। আপনার এই বাপরে, আল্লাহ যে কি খুশি, এই বাচ্চাটাও বলছে নাউজুবিল্লাহ। এসব পাগলামি যদি করা হয়, এ গুই সাপের বাচ্চারা কবে যে ধ্বংস হয়ে যাবে ঠিক নেই। তার কারণ বলি, আমার নবীর গায়ে কি দুর্গন্ধ? মেশকো সে বেহতের পসিনা, বলেন মারহাবা। বিধবা মেয়ে আতর মাখা ঠিক না। বিধবা মেয়ে আতর মাখতে পারবে না, তখন আইন ছিল। মক্কার মেয়েরা যাই বলছে দাদা আব্দুল মুতালিবকে, আপনার বৌমা কিন্তু আতর মাখে, এটা ঠিক না। মানুষের চোখ পড়ে, মানুষের খেয়াল যায়। দাদা আব্দুল মুতালিব এসে ওনার স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে, তোমার বেটার বউকে বুঝলো বিধবা আতর মাখা ঠিক না। দাদা আব্দুল মুতালিবের স্ত্রী বলছে, আমিনা যখন গোসলখানার থেকে বের হয় আমি তখন ঢুকি, দেখি পুরা গোসলখানায় এত আতরের ঘ্রাণ। আমার মনে হয় গোসল না করে চুপচাপ করে বসে আতরের ঘ্রাণ আমি শুকি। নিষেধ করো। বৌমা শোনো, আতর মাখা ঠিক না। আব্বা আমি তো আতর মাখি নাই। বলছে মিথ্যা কথা বলছো তুমি। বলে আমি তো মিথ্যা কথা জানি না। বলে তুমি এত দূর দাঁড়ায় আছো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। বলে আব্বা তাহলে শোনেন, যেই দিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে গো আব্বা, শুধু আমার শরীরে নয়, আমার বালিশ কাঁথা বিছানা, আমার রুম, আমার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি আমেনা পা। শুধু তাই না আব্বা। বলে কি? বলে আব্বা শোনেন, গরম বালির ভিতরে পা দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কটকটা রৌদ্র গো আব্বা, কোন কাজে কামে যখন বের হই, একটা মেঘ এসে আমার গায়ে রোদ লাগতে দেয় না। তারপরে শোনেন গো আব্বা, আমি আমেনা যখন একটু হাঁটাহাঁটি করি, আমার পার নিচে যখন পাথর পড়ে, পাথর তুলার মতো নরম হয়ে যায়। আব্বা শোনেন, আমি যখন হাঁটাহাঁটি করি, আমার মাথার উপর দিয়ে এক গাড়ি পাখি উড়ে যায়। এক পাখি আর এক পাখিকে বলতে শুনেছি, পাখি রে, জমিনের উপর দিয়ে এমন একটা মেয়ে মানুষ চলাফেরা করে, তাম পৃথিবীর মাটিতে পুণ্যবতী মেয়ে যার নাম হলো আমেনা। মা আমেনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া চরম বেয়াদবি। সেই নবীকে ওই বেয়াদব বক্তা বলতেছে নবীর মা বাপ দুজন জাহান্নামী। সহিহ হাদিস তাই বলছে। গ্রামটার নাম কি? এক কালিয়াকোরের ভাই বোনেরা, নবীজি একটা জামানার কথা বলেছে, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে,
ইমান রাখা তেমন কঠিন হবে। এই সেই জামানা, খুব সাবধান। খালি কান্দ কান্দ, গুনার বোঝা মাথায় নিয়ে আমি কাঁদতেছি। মাফ করো গো মাবুদ মাওলা এলাহি। আচ্ছা, আমাকে প্রধান বক্তা করাতে আপনাকে বেজার? খুশি আছে? মুখের না অন্তরের? কথাটা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর কথা যদি হয় সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথা 1 নম্বর আছে। আর যদি না আগান তাহলে মনে করব 3 নম্বর লোকে জান্নাতের বাগান ভরা আছে। আমার ছোটবেলায় খালি বিছানায় পেশাব করতাম, আমার মা ধরে ধরে মারত, বিছানায় পেশাব করিস কেন? বলে আমি কি বিছানায় করি না, ভালো ভালো বাথরুমে করি, তাই না? ভালো ভালো বাথরুমে পেশাব করে উঠি, দেখে যায় কোথায়, দোষটা তোর আমার না। আমার মা ধরে আচ্ছা মারা মারত। কয়েকদিন আগে এক লোক বলছে, হুজুর একটা তাবিজ দেন তো, আমি স্বপ্নে খালি বিডিআরে তারে। কিসে তারে? বিডিআরে তারে। বলে হ্যাঁ। আমি কি করো? বলে ফ্যান্সি ডিলের ব্যবসা করি। তো ফ্যান্সি ডিলের ব্যবসা করলে তো বিডিআরে তাইবেই। জোরে বলেন ঠিক কিনা? আর আমি কি দেখি? বড় বড় প্যান্ডেলে ওয়াজ করতেছি। হাজী সাহেব কি দেখে? মক্কা শরীফ জিয়ারত করতেছে, মুআল্লিম। সব স্বপ্নের অর্থ এক। কেউ যদি কোনোদিন আমার নবীকে স্বপ্ন দেখে, সে ডায়েরিতে লিখে রাখো তার জন্য জাহান্নামের আগুন হারাম। সেই নবীর উম্মত আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি মারহাবা। বন্ধুগণ, মা আমিনা বলছেন, আমার ছেলেটা যখন দুনিয়ায় আসবে ওই টাইমে আমি ঘুমাই গেছি। সুবহানাল্লাহ, আসতে বলবেন না কিন্তু। মেয়েদের ডেলিভারির সময় কি ঘুমে ধরে? জোরে গো। ডেলিভারির সময় আপনার মাকে জিজ্ঞাসা করেন, তো মা আমি যখন তোমার দুনিয়ায় পেটের থেকে আসলাম তখন তুমি ঘুমাইছিলে নাকি? তো বলবে যে বাপ এ কথা জিজ্ঞাসা করিস নি রে, যন্ত্রণা শেষ যন্ত্রণা, ঠিক কিনা? আর মা মেনে বলছে আমি ওই টাইমে ঘুমাই গেছি। হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার সিতারার ডান পাশে এক সুন্দরী মহিলা দাঁড়ানো, বাম পাশে আর একটা মহিলা দাঁড়ানো। ডান পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলাম আপনি কে গো? মেয়েটা জিজ্ঞাসা করে আমি না গো, আপনি টেনশন করবেন না, আমি জান্নাত থেকে এসেছি, আমি হলাম পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। কেন এসেছেন? বলে একটা খবর দিতে এসেছি। বলে কি খবর? এখনই যে বাচ্চাটা আল্লাহ তোমার কোলে দিবে গো আমিনা, এই বাচ্চা হবে আখিরি পয়গম্বর। মা আমিনা বলছেন, বাম পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, মেয়েটা আরো সুন্দর, আপনি কে? মেয়েটা মিটমিট করে হাসে, করে আমিনা গো, আমি হলাম পৃথিবীর এক অসহায়া নারী। বলে কেন? কেন? বলে আল্লাহ তাআলা আমাকে ছেলে দিয়েছিল কিন্তু স্বামী দেয় নাই। মেয়েটার নাম কি? বলে আপনি কেন আসছেন? বলে 2টা খবর দিতে। 1 নম্বর খবর, তোমার ছেলে আখেরি পয়গম্বর। 2 নম্বর খবর গো আমেনা, তোমার ছেলের দিকে যদি কেউ ভালোবাসার নজরে তাকায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। সবাই বলেন মারহাবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মারহাবা বলেন। আল্লাহ বলছে আমাকে পাইতে গেলে আমার হাবিবকে ভালোবাসো। আর আমাদের দেশের বক্তারা বলে সারা কোরআন শরীফ পড়ে দেখি নবীকে ভালোবাসার আয়াত কোথাও একটাও নাযিল হয় নাই। কি আর বলবো,
বাবাজিরা, মা আমেনা খাতুন বলছে আমার ছেলেটা আসলো, আইসেই অমনি সেজদাই পড়েছে। সুবহানাল্লাহ। কি জানি বিড় বিড় করে বলে, টাস টাস করে জমিনে চোখে পানি পড়ে। আমার ছেলের মুখের কাছে কানটা নিয়ে গেছি, আমার ছেলে দুনিয়াতে আইসি সেজদাই পড়ে বলছে আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মাতি। মা আমেনা বলছেন আমার ছেলেটা খাতনা দেওয়া অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ। খাতনা মানে কি? মুসলমানি দিয়ে দেয় কারা? হাজাম। নাকি আপনাদের দেশে কি করে? হাজাম। এখন তো হাজামরা ওই জায়গায় মলম লাগায়, অবশ করে, অত্যাধুনিক ব্লেড দিয়ে কাটে, টেরই পাওয়া যায়নি। আর এই দেখেন এইসব মালকে জিজ্ঞাসা করে, টুলের পুর বসাইছে, বাঁশের কঞ্চি দিয়ে চাইপি ধরে কেটেছে, তারপরে ওষুধ জুটে নাই, টেনা বা নেকানা পুরাই। আহা! আর মা আমেনা বলছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। কেন? আপনার আমার ইজ্জত হাজামে দেখতে পারে, ডাক্তারে দেখতে পারে, আমার রাহমাতাল লিল আলামিন নবীজির ইজ্জত কোনদিন হাজামে দেখবে না। জোরে বলেন মারহাবা। সে নবীর উম্মত আমরা। আগে ঘড়িটা দেখি দিয়েছেন কিন্তু মেলা রাত্রে, কথা বুঝছেন? হ্যাঁ, আমি যত বেলা ওয়াজ করবো থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। ভুল করে তুইলে আবার নামাইছে। ভুল তো মানুষেরই হয়, জোরে বলেন ঠিক কিনা? তার মানে সবাই থাকবে নাকি? সবাই? ও, থাকা তো লাগবে। জালসা শেষে তবারকের ব্যবস্থা আছে। আমার বাড়িতে মাহফিল দেই চৈত্র মাসের 8 তারিখে, অনেক লোক, হাজার হাজার লোক। তবে এক মুরব্বীকে জিজ্ঞাসা করছি, মুরব্বী ওয়াজ কেমন হইলো? বলে তবারকে স্বাদ কত। আমি জিজ্ঞেস করছি ওয়াজ কেমন হইলো? আর বলছে তবারক খুব স্বাদ। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন। সবাই চিৎকার করে বলেন আমিন। জোরে বলেন আমিন। মা হালিমাতুস সাদিয়া, ওনার ব্যবসা হলো ছেলে পেলে লালন পালন করা। একটা ন্যাংরা উটনি, উট না উটনি মানে মহিলা গেছে, ন্যাংরা যেই গেছে, যেই বাড়িতে যাই বলে যে ছেলে কেবল নিয়ে গেল সামদার সিরিয়া বিভিন্ন জায়গার মেয়েরা। তো ওনার স্বামীকে বলছে আপনাকে বারবার বলছে উটটা পাল্টান। কেন? বলে যে বাড়িতে যাই সেই বাড়িতে তো বাচ্চা নিয়ে গেছে, উটটা ভালো হলে তার এই দুর্ভোগ হতো না। তখন স্বামী বলছে সামনে আগাও, কপালে যা আছে হবে চলো। সামনে যেমন এই হাজী সাহেবের বাড়ি, এরকম বাড়ির সামনে এক মুরব্বী দাঁড়ায় আছে। মা হালিমাতুস সাদিয়া বলছে বাবাজি কিছু মনে করবেন না, এই বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? আছে তো। আছে তো। বাচ্চার বাপ কি করে? তুমি কি করো? কইছে আমি বাচ্চা লালন পালন করি। বলে বাচ্চা লালন করবার, বাচ্চা তুমি নিয়ে যাবে, তো বাচ্চার বাপ আছে কিনা এটা জিজ্ঞাসা করো কেন? কইছে আব্বা কিছু মনে করবে না, বাচ্চার বাপ যদি ধনী হয় আমি 4 টাকা বেশি পাই, আমার ব্যবসা এটা। উনি হলেন দাদা আব্দুল মুতালিব, নবীজির দাদা। ডাক দিয়ে বলে হালিমা তাড়াতাড়ি ঘরে যাও, যে আশায় এসেছো তা হবে না। 6 মাসের পেটে রেখে ছেলের বাবা মারা গেছে। তবে মনে রাখো হালিমা, বাচ্চা তুমি নিয়ে যাইতে পারো, কুরাইশ বংশ কোনোদিন কাউকে ফাঁকিয়ে দেয় না। আর একবার বলেন সুবহানাল্লাহ। আইসি স্বামীর কাছে বলছে যদিও বাচ্চা পাইলাম এতিম, বাপ নাই। তো ওই বাচ্চার দাদা বলছে এরা নাকি কাউকে ফাঁকি দেয় না। মা হালিমাতুস সাদিয়ার স্বামী বলছে হালিমারে 80 ঘরে যাও। সুবহানাল্লাহ বলেন। 80 ঘরে গিয়ে যদি দেখো বাচ্চাটা সুন্দর, আমি তোমার স্বামী বলছি 1 টাকা নিব না, আমি নিজের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে ছেলেকে লালন পালন করব। যাও। 80 ঘরে গেছে।
আসি ঘরে যাই দেখে মা আমিনা বসে আছে, বাচ্চা ঘুমাই আছে, ছোট বাচ্চা, 12 দিনের বাচ্চা। কয় দিনের? মা হালিমা ঘরের ভিতরে ঢুকেই অমনি চমকে উঠছে। মা আমিনা বলছে, চমকে উঠলেন কেন? বলে, আমিনা গো, আমার জীবনে বহু বাচ্চা দেখেছি, আরো দেখব, কিন্তু আমিনা এত সুন্দর বাচ্চা পৃথিবীতে হয় এটা আমি হালিমার জানা ছিল না। বসে আছে, বসে চিন্তা করতেছে, এ বাচ্চা আমি নিব না, এত সুন্দর বাচ্চা আমি লালন পালন করতে পারবো না, তার কারণ আমার বুকের দুধ নাই। আমার বাচ্চাকেই তো আমি উটের দুধ খাওয়াই লালন পালন করি, বুকের দুধ কম, একটু যদি কোলে নিতে পারতাম। তাকাই আছে। মা হালিমা বলতেছে, আমি বাচ্চার দিকে তাকাই আছি, বাচ্চা চোখটা খুলে আমার দিকে তাকায় যে একটা হাসি দিল। আমার জীবনে কোনোদিন, বাচ্চা তো দূরের কথা, এত সুন্দর হাসি কোনো মানুষের মুখে হতে পারে না। মা হালিমা বলছে যে লিব না, কষ্ট দিয়ে লাভ নাই, আমার বুকের দুধ নাই, একটু কোলে নিতে পারলে একটু শান্তি লাগতো। মা আমিনা বলছে, কোলে লিবেন নাকি? বলছে, একটু দেন তো। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। মা হালিমা বলছে, আমি কোলে নিলাম, আদর করে ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। জড়ায় ধরার সাথে সাথে এত বড় বরকতপূর্ণ বাচ্চা আমার স্তন দুটো দুধে ভরপুর হয়ে যায়। মা হালিমা বের হয়ে আসছে, কাঁদতেছে। স্বামী বলছে, কান্দ কেন? বলে, বাচ্চা না নিয়ে আমি যাব না। সুন্দর নাকি? হালিমা তো সাদিয়া বলে, স্বামী গো, বাচ্চার মা যখন আমার কোলে উঠায় দিল, কি আর বলবো, মনে হলো পূর্ণিমার চাঁদ আমি হালিমার কোলে উদয় হয়ে যা। মা হালিমা বলছেন, বাচ্চা নিলাম, বাচ্চা নিয়ে উঠে উঠালাম। মা হালিমা ডাক দিয়ে কয়, সামনে বড় বড় শক্তিশালী উট, বড় দামি দামি উট, আমার মোহাম্মদকে যখন আমি উটের পেটে উঠালাম, সমস্ত শক্তিশালী উটকে ছাড়ায় আমার ন্যাংরা উট ভালো হয়ে গেল। সেই নবীর উম্মত বলেন মারহাবা। বাড়িতে নিয়ে যেয়ে রাখলাম, বুকে দুধ ফিরল, ন্যাংরা উট ভালো হয়ে গেল। সকালবেলায় উঠে মেয়েদের কিছু কাজ কাম তো থাকে, বাড়িঘর পরিষ্কার করে একটা ইন্দারা মানে কুয়া, বহুদিন ধরে পানি বন্ধ হয়ে গেছে। মা হালিমা বলতেছে, ওই জায়গায় আমার যাওয়ার কথা না, হঠাৎ করে ওই জায়গায় গিয়ে দেখি আমার মোহাম্মদের আগমনে রে, কুয়ার পানি দীর্ঘদিন বন্ধ হওয়া পানি একেবারে উপরে উঠে বসে আছে। দেখে নবীর মুজিজাত, ভাগ্যবতী মা খদিজা জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। নারায়ে তাকবীর। মা হালিমা বলতেছে, কুয়ার পানি আসলো, আমার একটা খেজুরের বাগানের কয়েকটা খেজুর গাছ মারা গেছে, বুঝলো, দেখি আসি তো। খেজুরের বাগানে গিয়ে দেখে মরা খেজুর গাছগুলো নতুন নতুন পাতা বের হয়েছে। আমার নবীর আগমনে সেই নবীর উম্মত আমরা। কিসের ভয়? কোন ভয় আছে? কিয়ামতের মাঠে কি ব্যারিস্টার থাকবে কি কেডা?
আমেরিকার ব্যারিস্টার, বাংলাদেশি ঘুষ করবে সেটা। আমার নবী হবে ব্যারিস্টার, সুবহানাল্লাহ। আমার নবীর সাথে যার মহব্বত আছে, যার প্রেম আছে, কিয়ামতের মাঠে পার হবে। মৌলানা মুয়াজ্জিমের সাথে আমার বন্ধুত্ব আছে। যে জুব্বা দিলাম, এই জুব্বা আগেও একটা দিয়েছি। এই জুব্বাটা আমি সৌদি আরব থেকে একজন নিয়ে এসেছি, আমি ওর নিয়াতি করে রাখছি, আমি ওকে দিব। লোকটাকে আমার ভালো লাগে। আর আলেমে আলেমে মহাব্বত তো এখন আর নাই। এখন এক আলেম আর এক আলেমকে বলে পাকা কাফের, ওর বউ তালাক হয়ে গেছে, ওর মার জন্মের গোলমাল, এসব কথা হল। যাদেরকে দিয়ে ভূত তাড়াবো তাদের ঘাড়ে ভূত। আরে পাগল রে, কয় কি কি করার কথা আর কি বলার কথা, আর বলতেছে কি? ভাইয়েরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, তোমাদেরও কিছু ওয়াজ আছে। তার কারণ পুরুষ লোক এখান থেকে বহুদূর ওয়াজ শুনতে যাইতে পারে, মেয়েরা তো সব জায়গায় যাইতে পারে না। জোরে বল, যাইতে পারে? তো সমস্ত আলেম ওলামা যেখান যা আছেন, মুয়াজ্জিম হোসেনের সাথে আমার বন্ধুত্ব। যদি এলাকার ছেলেরা আমাকে মারতে যায়, মুয়াজ্জিম হোসেন বলবি মারিস না বাপ, আমার বন্ধু লোক, ঠিক আছে কিনা? মুয়াজ্জিম হোসেন যদি কুষ্টিয়ায় যায়, যদি কিছু ছেলেরা মারতে যায়, ভাই ওটা আমার লোক বলে, বাঙালি হুজুরের লোক, এ মারা যাবে না। তাহলে ওনার সাথে আমার দুইজনের বন্ধুত্বে কালিয়াকৈর জমতিহার সুজা এলাকায় আমার পিঠ বাঁচল, এবং আমার সাথে বন্ধুত্ব করে ওয়ারও পিঠ বাঁচল কুষ্টিয়ায়। বন্ধুত্বের লাভ হবে কতটুকু, এইটুকু বলে আমি অন্যদিকে ওয়াজ লিব। কিয়ামতের মাঠে এরকম একটা স্টেজ হবে, আদালত, ট্রাইব্যুনাল, বিচারালয়। সেই বিচারালয়ের বিচারক হবেন স্বয়ং আল্লাহ, উকিল হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাঠগড়ায় উঠবে কি আসামি নাকি না উকিল? আসামি। কিয়ামতের কাঠগড়ায় বিশ্ব দুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী কাঠগড়ায় দাঁড়ায় যাবেন। আল্লাহ তাআলা বলবেন কি চান? বলে সঠিক বিচার চাই। কিসের? মাবুদ, কে বা কাহারা বা কেন আমার ছোট ছেলে হুসাইনকে জবাই করলো? কেন জবাই করলো? আমার প্রয়োজন নাই। কে জবাই করলো? আমার তা প্রয়োজন নাই। আমার ছেলের জবাইয়ের সঠিক বিচার আজকের আদালতে আমি চাই। আল্লাহ বলবেন, নবীর বিটি, আমার আদালতে কোনো বেঠিক বিচার হয় না। সুবহানাল্লাহ। তোমার হাতে আলতা লাগানো কেন? তোমার হাতে রং লাগানো কেন? কাঠ গড়ায় দাঁড়িয়ে চিৎকার করে কাঁদবে, মাবুদ গো, আমি তোমার হাবিবের মেয়ে ফাতিমা আলতা লাগাই নাই, মেহেন্দি দিই নাই। বলে তাহলে লাল কেন? মাবুদ গো, কারবালায় জবাই হওয়া আমার বেটা হুসাইনের কাঁচা রক্ত মাখায় আমি আদালতে হাজির। কি বিচার চাও বলো? মা ফাতিমা সেদিন বলবেন, আল্লাহ, কল্লার বদলায় কল্লা আমার প্রয়োজন নাই, হত্যার বদলায় হত্যা আমার প্রয়োজন নাই। আমার ছেলের বিচার চাই। আপনার ডান পাশে যিনি উকালতি করছেন, ইনি আমার বাবা, ইনি হলেন হুসাইনের নানা। কত কষ্ট যে পাইছে আমার আব্বা আর আমি জানি। নবীজি টাস টাস করে চোখের পানি ফেলবেন চেয়ারে বসে। মাবুদ গো, আমার ছেলের সঠিক বিচার আমি চাই। কালিয়াকৈর ঠান্ডার ভিতরে, কঠিন ঠান্ডার ভিতরে বাড়ি ঘর ফেলায় রেখে আমার আব্বার পাগল উম্মতগুলো বসে সারা রাত জালসা শুনছে। মাবুদ, আমার ছেলের কল্যাণ বিনিময়ে আমার দাবি,
আমার আব্বার পাগল উম্মত গুলোকে জাহান্নাম থেকে জান্নাতে দিতে হবে, এটাই হলো আমার বিচার। আল্লাহ বলবেন ফাতিমা চোখের পানি মুছো, আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি এই জন্য বলেছিলাম মাওলানা মুআজ্জিম হোসেনের পিঠ বাঁচলো মহব্বতের কারণে কুষ্টিয়ায়, আমার পিঠ বাঁচলো কালিয়াকোট মহব্বতের কারণে। নবীর মহব্বত যদি থাকে কিয়ামতের মাঠে কারোর পিঠের উপরে বাড়ি পড়বে না। মা ফাতিমা নামলেন এইবার শেরে খুদা আসাদুল্লাহিল গালিব, তোলপাড় করে ফেলবেন কাঠগড়া। মাবুদ, আমি যদি জীবিত থাকতাম একটু দেখতাম কার বাপের ক্ষমতা ছিল আমার ছেলের গলায় তলোয়ার চালাই, সঠিক বিচার চাই। আল্লাহ বলবে তোমার স্ত্রী ফাতিমার সঠিক বিচার তো দিয়েই দিয়েছি। বলে না, ফাতিমার ছেলে ফাতিমার একটা দাবি আছে, আমারও তো দাবি আছে, বলো তুমি কি চাও? ওই দিন হযরত আলী বলবেন আমি একটু জাহান্নামে যাইতে চাই। আল্লাহ বলবে তুমি জান্নাতি, জাহান্নামে যেতে দেওয়া হবে না। বলে আমার ছেলের কল্যাণের বিনিময়ে আমার এই কথা রাখতে হবে, আমাকে দিতেই হবে জাহান্নামে যেতে। কেন? ফাতিমার কথা মোতাবেক আমার হুসাইনের নানার উম্মত আপনি জাহান্নাম থেকে জান্নাতে দিবেন। কাকে দিলেন আর কাকে রাখলেন এটা তো আমরা দেখলাম না। আমাকে একটু যেতে দিবেন গো মাওলা, আমার হুসাইনের নানার পাগল উম্মত আমি জাহান্নাম খালি করে ফেলবো, আমার হুসাইনের নানার উম্মতকে আমি জাহান্নামে রাখতে দেব না। ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে ভীষণ ফেরে, ভুইল না মন দয়ার নবীরে। বুঝতে পেরেছেন? সবাই বলেন আমিন। মা বোনেদের একটা ওয়াজ শোনাই, খুব কষ্ট করে ওনারা এই ঠান্ডার ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ তো হবেই, খাঁটি পীর ভণ্ড পীর, যুবকদের ওয়াজ হবে। খাঁটি পীর বাংলাদেশে নাই নাকি? জোরে কম আছে তো ঠিকই, পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জাই নামাজ তসবি টুপি। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। কি পাওয়া যায়? তারপরে মিসমিসে কালো একটা কি জানি পাওয়া যায়। আমি বাবাজি দেখি তো বলছে হুজুর দোয়া করেন, এটা কলকি শরীফ। আমি কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কলকি আবার শরীফ হলো কবে? বলে হুজুর আপনি জানেন না আমার পীর বাবা মারা যাচ্ছিলেন, আমি শীতলায় বসে চিৎকার করে কাঁদতেছিলাম। আমার কান্না দেখে পীর বাবা বালিশের নিচের থেকে এইটা বের করে বলছে মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। সব ওয়াজ করবো ইনশাআল্লাহ, রাজি আছেন তো? খাজা বাবা, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি ভণ্ড না অলি। সেদিন বাংলাদেশের এক বক্তা ইন্ডিয়ায় যাই বলেছে খাজা গাঁজা খায়, দিয়েছে ধুলায়, আচ্ছা ধুলায়। দেখবেন ইন্টারনেটে দেখা যাচ্ছে খুব দিয়েছে আচ্ছা ধুলায়। অলির বিরুদ্ধে যে নড়বে আল্লাহ তার বিরুদ্ধে নড়বে। হাদিসে আছে যে অলির বিরুদ্ধে বলে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আর সেই অলির বিরুদ্ধে বলে আমাদের দেশের কিছু আওয়ামী লীগের লোক না, বিএনপির লোক না, জামাতের লোক না, কতগুলো বক্তা বাইর হয়েছে আজকাল। কি কয়? মাজার গুলো ভেঙ্গে দাও, উড়িয়ে দাও। আরে বাপ রে, লাপিতের সাহস কত! পরে দেখা যাচ্ছে ওনারই মাজার হার নাই। খাজা গরিব নওয়াজকে ভণ্ড বলা এ মহা অপরাধী। কারণ পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের ঝান্ডা উঠাইছিলেন তিনি হলেন খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি। আমি 42 বছর ওয়াজের বয়স, 78 বছর এমনি বয়স। আমি মুসলমান বানাইছি 3 জন, 4 জন, 5 জন আর 18 জন। 5 আর 18 23 জন মুসলমান বানাইছি। আর খাজা গরিব নওয়াজ মুসলমান বানাইছে 90 লক্ষ। জোরে বলেন কত? জোরে কোন কত?
আবার আমাদের দেশে কিছু আছে পীর বিরোধী কয়, তোমার পীরেরা জীবনে কি করেছে? আমি পীরেরা কি করেছে যে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছে? 90 লক্ষ মুসলমান বানায় খাজা মঈনুদ্দিন চিশতি মিট মিট করে হাসতেছে। মা ডাক দিয়ে বলে, বেটা মঈনুদ্দিন তুই হাসিস কেন? বলে, মা হাসি আসতেছে। বলে, কেন? একটা না দুইটা না গো মা, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। মা বলছে, তাহলে তুই হাসবি কেন? হাসবো আমি। বলে, কেন? বলে, এটা তো তোর কৃতিত্ব নয়, এটা আমি তোর মার কৃতিত্ব। বলে, কেমন? শোন, তুই যখন আমার পেটে ছিলি 10 মাস 10 দিন আমি তোর মা ঘুমাই নাই। সুবহানাল্লাহ। যাই নামাজে বসে চিৎকার করে করে কেঁদেছি আর বলেছি, আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দাও। তুই হাসিস কে? হাসবো আমি। বলে, তাই নাকি? বলে, তাই নাকি মানে আরো শোন। মঈনুদ্দিন রে, যত বেলা তুই দুধ খালি রে বেটা, আমি বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। মাসাসির একটু ধৈর্যই ওয়াজটা শুনো। একটা ছেলে কতবার দুধ খায় ততবার তিনি ওযু করেছেন। 10 মাস 10 দিন যাই নামাজে চোখের পানি ফেলাইছে, আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দাও। আর আমার দেশের মেয়েরা ছেলে দুধ খাচ্ছে আর মেয়েরা স্টার জালসার সিনেমা। আর না হয় এই জায়গা হাবাইতে জিনিস বাইর হয়েছে, ছেলে দুধ খাচ্ছে আর মা ফেসবুক দেখতে দেখতে ছেলে ঘুমাই পার নিচে পড়ে গেছে। মোবাইল বন্ধ করে কয়, কোনে গেল? রাস্তায় যাই কয়, আমার ছেলেটা কোন দিক গেল ভাই? চাচার কবর কনে আর চাচি ছেলে পড়েছে কোথায় আর মা ডাকে কোথায়? মাসাসিরা শোনো, খুব খেয়াল করে শোনো মাসাসিরা। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো মা গো তার মাঝে বিছাইতে। এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। জমিন যদি ভালো হয় ফসল জোরে কম। মাগো এখনো পর্দায় আসেন, পর্দায় আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, স্বামীর খেদমত করেন। 4টা কাজ আপনি করলে জান্নাতের দরজা খোলা থাকবে। জোরে কোন ঠিক কিনা? মাসাসিরা খুব খেয়ালের সাথে শুনেন। এখানে যারা ইমাম সাহেব আছে ওনারা খুতবা পড়েন, সৈয়দাতুল নিসাই আহলিল জান্নাহ। মা ফাতিমা হলো জান্নাতের সরদারিনী। জোরে কোন মারহাবা। মা ফাতিমা হযরত আলীকে ওযু বানায় দিচ্ছেন, সুবহানাল্লাহ, আর কাঁদতেছেন। তো হযরত আলী বলছে, ফাতিমা এর আগে ওযু বানায় দিয়েছো, কান্দো নাই, আজকে কাঁদছো কেন? বলে, স্বামী গো আমি ফাতিমার জীবনে আজকে শেষ ওযু বানায় দিলাম। বোঝা গেল মা ফাতিমা যখন জীবিত ছিলেন যতদিন, ততদিন স্বামীকে নিজ হাতে কি বানায় দিয়েছেন? জোরে কোন, আরো জোরে, জোরে জোরে। আপনার বউ ওযু বানায় দিয়েছে নাকি? কি কয়? ভাত বাইরে খাও গা বাবাজি। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, উনার বেটার বউ মানে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী, শ্বশুরের পা দুখানা জমজম কুয়ার পানি দিয়ে ধুয়ে চুল দিয়ে মুছে দিলেন। সুবহানাল্লাহ। তো ইসমাইল আলাইহিস সালাম বলছে, চুল দিয়ে মুছে দিয়েছে? বলে, হ্যাঁ। স্ত্রী রে, তুমি খালি শ্বশুরের পা মুছে দাও নাই, একজন জাতির পিতার পা মুছে দিয়েছ। সুবহানাল্লাহ। স্বামীও খুশি, শ্বশুরও খুশি, ঠিক কিনা? আমি মুর্শিদাবাদ ইন্ডিয়াতে ওয়াজ করছি। ইসমাইল আলাইহিস সালাম শ্বশুরের, ওনার স্ত্রী
বেটার বউ শ্বশুরের পা জমজম কুয়ার পানি দিয়ে ধুয়ে চুল দিয়ে মুছে দিল। আপনাদের বেটার বউ কি পা ধুয়ে দেয়, মুছে দেয়? এক লোক কই দেয় বাবা, ঝাঁটা দিয়ে মুছে দেয়। মাসাসিরা হয়তো বলবেনি যে আগের বক্তায় ভালো ছিল, এই বুড়া তো খুব একটা লোক ঠিক না। মা ফাতিমা কাঁদতেছে, সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে গোসল করাচ্ছেন, কাঁদছেন। আজকে শেষ গোসল করানো। কেন? যখন আজরাইল জান কবজ করতে আসছিলেন তখন সিতানায় বসা ছিলেন আয়েশা সিদ্দিকা আর মা ফাতিমা। তখন মা ফাতিমা খুব বেশি বেশি করে কাঁদতেছিলেন। নবীজি ডাক দিয়ে বলে, ফাতিমা তোমার কানটা আমার মুখের কাছে দাও। মা ফাতিমা কানটা দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতিমা রে শোন, কান্দিস না বিটি, আজ থেকে 6 মাস পরে আমার সঙ্গে দেখা হবে। মানে মা ফাতিমাও মারা যাবে, রুহানি জগতে দেখা হবে। ওই দিন থেকে তিনি গুনে রাখছিলেন, আজকে 6 মাস হয়ে গেল। এশার নামাজ পড়ে জানলা দরজা বন্ধ করে কান্দে। মাসাসিরা পর্দার আড়ালে যারা আসো আজকে শোনো, কান্দে। হাসান হুসাইন জানলায় কান পাতা, হযরত আলী দরজায় কান পাতা। আব্বা দেখো তো কি বলে কাঁদছে। সাজদায় পড়ে কান্দে, মাবুদ আজরাইল যে আজ আগামীকাল আসবে তা আমি জানি, তোমারা হাবিব বলেছে, কিন্তু মাবুদ আমি আজকে কাঁদছি কেন জানো? আমার চেহারা আমার 2 ছেলে আর আমার স্বামী আর আমার বাবা ছাড়া কেউ দেখে নাই। আমার ভগ্নিপতি উসমান গনিও আমাকে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে বোর থেকে শালির সাথে পীড়িত মেলা। মা ফাতিমা বলছে, আমাকে উসমান গনি আমার ভগ্নিপতি জীবনে চোখে দেখে নাই। মাবুদ একমাত্র আমাকে টাচ করেছে আমার স্বামী হযরত আলী। পৃথিবীর কোনো মানুষ আমাকে টাচ করে নাই। আজরাইল এসে আমার বুকে হাত দেবে, আমি তো সইতে পারি না। আমি যে বেপরদা হয়ে যাব। আমার গায়ে আমার স্বামী ছাড়া কেউ হাত দেয় না, আজরাইল হাত দেবে কেন? দেখেছেন কাঁদতেছে কি বলে। মাবুদ গো, জীবন দেওয়ার সময় আজরাইল লাগে নাই, জীবন নেওয়ার সময় আজরাইল লাগবে কেন? তুমি আসতে পারো না নাকি? তুমি আসতে পারো না? কাঁদতেছে। মাবুদ গো, আমি কিন্তু আজরাইলকে আমার গায়ে হাত দিতে দেব না। এইটা যদি হয় মা ফাতিমার পর্দা। ও মা বোনেরা, দর্জির দোকানে যখন ব্লাউজ বানাও, 3 পিস বানাও, জামা বানাও, ফিতা দিয়ে দর্জি তোমার বডিটা এমন মাপা মাপে, বেহেশত তোমার বাপের নয়, বেহেশত বাঙালি হুজুরের বাপের নয়, এই বেহেশতের মালিক একমাত্র আল্লাহ। বুঝে নিও বেহেশতে যাচ্ছ কি। ধুলাউড়ি মাদ্রাসায় গাড়ি ঢুকতেছে আর 3 যুবতী পাপড় ভাজা খাচ্ছে। আমার গাড়ির কড়া হরেন কোনো খবরই নাই। এক লোক বলছে যে প্রধান বক্তা আসতেছে, তো মহিলারা বলতেছে অন্য দিক দিয়ে যেতে। আমার দাদাকে জিজ্ঞাসা করছি, দাদা কিয়ামত কবে হবে? তো বলছে যেদিন মেয়ে লোক তাই পুরুষকে গাছে তুলবে সেদিন। আদব কায়দা আছে? এই যুবক, আদব আছে? আমরা তো একসময় যুবক ছিলাম, আমাদের সময় যুবকের হাতের ভিতরে যদি বিড়ি থাকছে, হাজি সাহেব আসতে ফেলাই দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাই দাও, আব্বা আসতেছে ফেলাই দাও, দাদা আসতেছে ফেলাই দাও। আর এখনকার বেয়াদব ছেলে পেলে কয়, এ হাজি সাহেব ম্যাচ আছে নাকি? জোরে বলেন ঠিক কিনা? আরে সর্বনাশ, নবীর জন্য কিছু করে না, কিন্তু আর্জেন্টিনার জন্য গরু জবাই করল। আর্জেন্টিনা সৌদি আরবের সাথে খেলা হলো। সৌদি আরবে আমাদের মক্কা এবং মদিনা, আর বেঈমান মুসলমান সব আর্জেন্টিনার পক্ষে। আল্লাহ আল্লাহ যেন আর্জেন্টিনা জিতে, তত মুসলমানই জিতে গিয়েছে। সব কথা হবে, রাজি আছো? বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা, সুবহানাল্লাহ, একটা ফল খাইছিল। ফলটা খাই চিন্তা করতেছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররা, যাররা যাররা হিসাব দিতে হবে আমি কার ফল খাইলাম। খোঁজে খোঁজে গিয়েছে, মাল বসে আছে। এ মাল আবার আরাক আল্লাহর ওলি।
অলি চিনে অলিকে নাকি? স্বর্ণকারে কি চিনে? জহরে চিনে জহর। শুয়োরে চিনে? শুয়োরে আবার ভালো কচু পছন্দ করে না, পচা কচু হইলে আবার টেস্ট লাগে বেশি। বাবাজি তো অলি অলি মনে হচ্ছে কেটা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। অমুক জায়গায় আপনার একটা ফলের গাছ আছে নাকি? বলে আমার ফলের গাছ তুমি খুঁজে বেড়াও। ওই চাচা আমি ভুল করে একটা খাইছি, মাফ করেন। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? বলে মাফ করাই লাগবে চাচা। বলে কোনো মাপ হবে না। আমরা হলে কি বলতাম? মাপ চাইতে আসছি, তোর বাপের ভাগ্য ভালো, যা পারিস কইরে নিস। আমাদের দেশের এই সিদ্ধি খায় লালন ফকিরের দল কয়, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। খবরদার খবরদার, একটা ফলের জন্য গেছে, বলে মাফ হবে না। বলে কি করলে মাফ হলে? 12 বছর গোলামি করো। কয় বছর? জোরে কোন ফল? স্যাটেলাইটে দেখতেছে নাকি? ওখানে বড় টিভিতে দেখতেছে। বুঝছি। মাছাসিরা পাবে কোথায়? ডিম বেচা টাকা, মুরগি পোষা টাকা, ছাগল বেচা টাকা, স্বামীর পকেট থেকে না না, স্বামী স্ত্রী চুরি হয় না। এত সস্তা না। এখন আর সেই স্বামী নেই। আমি ঘুমায় আসি, জামা আছে আল্লাহর সাথে। আমার ছোট ছেলে বলছে, আব্বু তো ঘুমায় আছে, আম্মু 200 টাকা দাও তো। আমার বউ পকেটে হাত দিছে। আমার বউ বলছে, নাক টেনে ঘুমাও, আবার পকেটে হাত দিলে টের পাও কেমনে? আমি বউরে মানুষ টাকা কামায় দিনে, আর আমি আর মৌলানা মুয়াজ্জিন টাকা কামাই। খবরদার স্ত্রী পকেট থেকে 3.5 হাত দূরে থাকিস। তার ভিতরে জমা বোনেরা এতগুলো টাকা দিয়েছে, জোরে কোন আমিন। অনেক বিধবা আছে যার স্বামী খবরে, অনেক মেয়েরা আছে যার মা বাপ নাই, তারা হলো এতিম। তাদের সবার জন্য দোয়া করি। আর একটা মন ধান কি হবে না? কয় মন হয়েছে? কি ব্যাপার? আরে একটা মন ধান হলে 15 মন। নাম কি বলেন? মোহাম্মদ ফজলুর রহমান। আপনার এলাকার লোকের একটা ভাব দেখতেছি, ধান দেন দেন বক্তার জান বাইরে করে গিয়ে হাত তোলে। 15 মন ধান হলে জোরে কোন মার হল? জোড়া মিলান, জোড়া মিলান। আর একটা মন দিয়ে 16 মন করে ফেলেন, তারপরে ওয়াজ শুরু করি। 15 মন হয়েছে। হাবলু, আক্তার, রুপিন, লতিফ, আব্দুল লতিফ, শাহিন, লইমদ্দিন, গোলাপ, আমি সাইদুল ইসলাম, রুপিন, আক্কাস খুদ্দি, হ্যাঁ, আবার আক্কাস সালাপাড়া, হান্না, হাবিজুল, ফজলুর রহমান, হাবিজুল, হাফিজুল্লাহ। নারায়ে তাকবীর। জোড়া মিলান তো। 15 মন হয়েছে, তার 1 মন দেন। আচ্ছা বলা নাম কি? আব্দুর রাজ্জাক খদ্দির। জোরে বলেন মারহাবা। 16 মন ধান নিয়ে হাত তুলব। একটু জোরে জোরে আমিন আমিন করবেন। নাকি আর 4 মন লিব নাকি? না, পুরাতন চাইল, পুরাতন চাইল বলতেছে হুজুর আর 4 মন লেন। তার মানে ওর কথার বরকতে হবে। আমি ইন্ডিয়ায় ওয়াজ করতে গেছি, তো জ্বর আসছে, শুই আছি, জোয়ান এক বক্তা আসছে। আসি বলছে, লোকটা কেটা? তো বলছে প্রধান বক্তা, বাড়ি কোন? বাংলাদেশ। বলে এসব মাল চলে নাকি? জন্ডিস। আমি নাকি জন্ডিস? তো ওই বক্তা চকচকা চেহারা, পেশাব ফিরবে, লুঙ্গি পায়জামা পরা ছিল, লুঙ্গি পরে পায়জামাটা আমার গার পর ঝাড়তেছে। আমি খোদা রে, কত জায়গায় কত বেইজ্জতি হইলাম। বক্তা ওয়াজ করে আসলো,
আইসে আর দালাল আছে 4-5 জন। তো বলছে দোস্ত কেমন বুঝলি? তো হ্যাঁ দোস্ত তোর সাথে পারে কেউ। আমার রাগ হয়ে গেছে। আমি বাবাজির বয়স কত? করে 26 বছর। ওয়াজ করো কয় বছর? বল 3 বছর। বলে আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়ে হয় নাই। ওয়াজ শোন, বসে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জন্ডিস বলেছিস আজ তো শোনাবো দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। গোরস্থান আছে নি আশেপাশে? আশেপাশে গোরস্থান আছে? গোরস্থানে ওযু করে যায় 3 বার যদি পড়ে ABCD কটা নাকি হবে? ক খ গ ঘ কটা নাকি হবে? আলিফ লাম মিম কটা নাকি হবে? জোরে বলেন মারহাবা। এর নাম কোরআন। টান মারছি, বক্তা তাকে আছে যে বাবা রে পুরাতন সাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোন বেটা, জন্ডিজের কথা শোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআন শরীফের টান মারিছি, আজানের টান মারিছি, বক্তা আমার দিকে এরকম করে তাকায় আছে, নিরিখ বান্ধরে 2 নয়নে ভইল না মন তাহারে। তেরে পাঁচ হ্যাঁ হিরে মতি, মেরে মন মন দির মে জ্যোতি, কোন হুয়া ধনবান বন্দে মত কর তু অভিমান। 3টা টান মারাতে বক্তা কয় আব্বা দোয়া করেন। আমি তোর আব্বা তো জন্ডিস রে। সবাই বলেন আমিন। আর 1 মণ ধান দেওয়াই লাগবে। দেখি কার নাম ওঠে। সিরাজ শাহজাদপুরে 20 টাকা দিয়ে লটারি কিনি, মোটরসাইকেল পায়, সারা রাত দাঁড়ায় আছে। এক লোক শাহ মখদুমের নামে 10টা লটারি ধরেছে, পাই নাই। খাজা বাবার নামে 10টা লটারি ধরেছে, পাই নাই। আমাকে বলছে হুজুর আপনার নামে 10টা লটারি কাটবো যেন বাদে। জুয়া খেলা কি জায়েজ না হারাম? জোরে কম। আমাদের দেশের ছেলেরা জুয়া খেলে না। আর্জেন্টিনা জিতবে এত লাখ টাকা এই করে করে তো অনেকে হার্টফেল করে মারা গেছে। ওইদিকে খেলায় ওরা মরতেছে আর এরা এদিকে টাকা জুয়া খেলতেছে, খেলে না নাকি? আর সুদ তো আমাদের দেশে খায় না। সুদ খায়? জোরে কম। এখানে আপনাদের মসজিদের ইমাম আছে নাকি এখানে? নাই। এক লোক যদি গাঁজা খাইয়ে মসজিদে উঠে ইমাম সাহেব মারবে মাজার পরে 1 লাথি। এখানে মসজিদের সভাপতি আছে নাকি? কোনটা? সভাপতি মারবে 1 লাথি, গাঁজা খাইয়ে মসজিদে উঠেছে। ইমাম সাহেব 1 লাথি, সেক্রেটারি 1 লাথি। গাঁজা খাইয়ে মসজিদে উঠছে নামাজ পড়তে, কয় লাথি? সেরকম গাঁজা খাইয়ে মসজিদে উঠাতে 3 লাথি খেল। আরে গাঁজার থেকে বড় হারাম হলো সুদ। মসজিদের সভাপতি হলো বড় সুদখোর, সেক্রেটারি সুদখোর। আবার ইমাম সাহেবকে বলে 1 মণ শস্যে দেবী আবুল। ইমাম সাহেবকে বলে বেতন দেয় কেনা? বলে আপনি। বলে খবরদার সুদের, খবরদার সুদের বিরুদ্ধে ওয়াজ করবি না, খবরদার। মুসলমানের চেহারা দেখিস? কুদাল দি পাশের জমিনের আইল কাইটে বেঁকা করে করে সাইজ করে নিজের জমিনের মধ্যে ঠেলে নিয়ে মসজিদে যাই কয় কাতার সোজা করেন। আই মুসলমান ঠিক রাখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। একটা আল্লাহওয়ালা মুসলমান জীবিত থাকা পর্যন্ত এই জমিনে কিয়ামত হবে না।
কিন্তু আল্লাহওয়ালা মুসলমান খালি সুবহানাল্লাহ বললেন না, মার সাথে কথা না শাশুড়িকে কয় আম্মু, বাপের দিকে 6 বছর ঘুরে তাকায়নি, আর শ্বশুরকে কয় আব্বা জান ঈদের বাজার কত টাকা লাগবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার ছাড়া কারোর ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের প্রতি ইহসান করো। তাহলে মা বাপের খেদমত করা আল্লাহর হুকুম, মানে ফরজ করে দিয়েছে। জোরে বলে ঠিক কিনা? আচ্ছা, আপনাদের মদিনায় যাইতে মনে চায় না? এখন তোর গানের তো কোনো সিরিসাম নাই। এখনকার গান কি মরিয়া গিয়াছে, এ হলো গান। আর আব্দুল আলিম কি গান গাইছে? আমার নামের 2টি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় গেছে, বড় শখ করেছে, কাবা শরীফে মন টিকে না, মদিনায় মন টিকে না, শুধু বাজারের দিকে দৌড় মারে। এক আল্লাহর ওলিকে বলছে, হুজুর বড় শখের হজ গো, আমার বহুদিনের খায়েশ, হজ করতে আসলাম কিন্তু মদিনায় মন টিকে না, মক্কায় মন টিকে না। কারণটা কি? আল্লাহর ওলি বলছে মা বাপের সাথে সম্পর্ক নাই। কত বছর? বলে 6 বছর। আল্লাহর ওলি বলছে অযথা পাথরে চুমা দিয়ে জীবনটা ধ্বংস করিস না, বাড়ি যা। যার মা বাপ রাজি হয়, খুশি নাই, মক্কা মদিনা মসজিদ যাই না মাঝে তার মন টিকে না। নজরুল ইসলাম পরামানিক 1000 টাকা, সবাই বলেন আমিন। সাদ্দাম হোসেন সরকার 1000 টাকা, সবাই বলেন আমিন। মানিক হোসেন পরামানিক 1000 টাকা, শাহিন আলম 1000 টাকা, সুমন খন্দকার 1000 টাকা, শাকিদ সরকার 1000 টাকা, শফিকুল সরকার 1000 টাকা, আল আমিন 500 টাকা, নুরুন নবী পরামানিক 100 টাকা, লুবনা খাতুন 500 টাকা, গোপন দান 200 টাকা, শিপন আলী মণ্ডল 550 টাকা, মনিরুল ইসলাম 500 টাকা, আল আমিন 50 টাকা, আবুল মোহাম্মদ কালাম পরামানিক 500 টাকা, মিজান সরকার 600 টাকা, মহিলাদের কাছের থেকে 1209 টাকা, সাহেব আলী পরামানিক 1 বস্তা সিমেন্ট, আবু সাইদ পরামানিক 100 টাকা, 20 কেজি ধান, আব্দুর রৌফ পরামানিক 1 মণ ধান, কাউসার আহমেদ 100 টাকা, 1 মণ ধান, গোপন দান 100 টাকা। সবাই বলেন আমিন। আর আছে নাকি? সবার জন্য দোয়া করা হবে। উস্তাদের মায়ের, আমার আব্বা মারা গেছে, আমার বড় ভাই মাম্মি উস্তাদের মায়ের টাকাটা গুনবো নাকি? 1 2 3 4 5 6 7। নারায়ে তাকবীর। আলহাজ ডাক্তার আব্দুল আজিজ, আলহাজ ডাক্তার আব্দুল আজিজ, নারায়ে তাকবীর। 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আলহাজ আব্দুল আজিজের মা বাপ দাদা দাদি ভাই ভগ্গর যারা মারা গেছে, মেয়েও মারা মা আছে, মা যারা আছে তার জান্নাত ঘরই আছে। এক মেয়ে মারা গেছে। হাত তোলা লাগে আল্লাহুম্মা আমিন। এমন একটা টাইমে আলহাজ ডাক্তার আব্দুল আজিজ 10,000 টাকা নিয়ে হাত তুলেছি। সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা খোলা আছে, সেটা তোমার রহমতের দরজা। সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। তার মা এখনো জীবিত আছে, আল্লাহ হায়াত বাড়িয়ে দিও। শুধু হায়াত বাড়াইলে হবে না, হাজী সাহেবের মার শরীর থেকে রোগ উঠায় নিও। এই গোরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা তৈরি করে নাও। কাল কিয়ামতের মাঠে
তামাম পৃথিবীর মানুষ কবর থেকে যেদিন উঠবে, এই হাজী ফ্যামিলির সবাইকে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরাইয়া দিও। বাবা যখন হজ করে, বাবা মারা গেলে হাজী বাড়ি আর আস্তে আস্তে বিলীন হয়ে যায়। হাজী সাহেবের ছেলে মেয়ে জামাইকে সবাইকে হজ করায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোলাপ পরামানিক 200 টাকা 20 কেজি দুধ, 10 কেজি সরিষা, 1 মণ ধান। আব্দুর রব পরামানিক, আবু সাইদ 100 টাকা 20 কেজি ধান। এগুলো বলা হয়। নারায়ে তাকবীর। সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন সবার দান কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাজী সাহেব এখানে আসেন, ভালো করে খেয়াল করেন, কথাটা মিথ্যা বলছি নাকি? আরবে মসজিদে কুবা আসেনি? আছে। নবীজির জীবনের নিজ হাতে মসজিদ, সর্বপ্রথম মসজিদ মসজিদে কুবা। জোরে বলেন কি মসজিদ? মনে রাখেন, একদিন হজে যাবেন ইনশাল্লাহ, দোয়া করি। আল্লাহ কি পারে আপনাদের মতন লোককে হজে নিতে পারে? মানে হুজুর আমি কামলা দিয়ে খাই, কেমনে হজে যাবো? আপনি কি পাগল নাকি? আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনো দিন সমান নাহি যা। ঠিক কিনা? কামলা দিয়ে খান, আল্লাহ কি হজে নিতে পারে? নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, ঠিক কিনা? এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। সবার জন্য দোয়া করি। মসজিদে কুবা, এই জায়গাটা ছিল এক ইহুদির। কার ছিল? মসজিদ বানাবে নবীজি কিনতে গেলেন, ইহুদি বলছে পয়সার গরম দেখায়ও না। নবীজি মুখটা বেজার করে বসে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর আপনার মুখটা বেজার কেন? বলে ওই জায়গাটা কিনবো, কিন্তু ইহুদি বিক্রি করলো না। বলে হুজুর এর মধ্যে আবু বকর হাজির। বলে কি ব্যাপার? বলে আবু বকর ওই ইহুদি জমিটা বিক্রি করলো না।